দর্শক দেখতে পাচ্ছেন আরেকজনকে ধরছে। মোহাম্মদপুর বিহার ক্যাম্পের যে অভিযান, যৌথভাবে কিন্তু পুলিশের যে অভিযান, আরেকজনকে কিন্তু এই মুহূর্তে আটক করেছে। একটু আগে আমরা দেখলাম যে চৌকস যে অভিযান, সেই অভিযানের মধ্য দিয়ে কিন্তু একজনকে গ্রেপ্তার করেছেন এবং একজন কিন্তু দৌড়ে পালিয়েছেন। দেখছেন অভিযানের পরবর্তীতে কিন্তু এই মুহূর্তে দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে এবং একজন কিন্তু একটু আগে আমরা যেমনটি দেখেছি যে তিনি কিন্তু হেলমেট পরিধি একজন ব্যক্তি পরিধান করে কিন্তু তিনি দৌড়ে পালিয়েছেন এবং তাকেও ধরতে কিন্তু পুলিশের যে প্রস্তুতি সেটি কিন্তু চলমান অবস্থায় রয়েছে। মুহূর্তে যেমনটি দেখছেন মোহাম্মদপুর বিহারি ক্যাম্পের পুরো অন্ধকার, চারিপাশে পুলিশের যে চৌকস টিম কাজ করছেন এই অভিযানে। এক বছর আয়ু শেষ হয়ে যায়। আচ্ছা, বিষয়টা হলো যে আইন শৃঙ্খলা বাহিনী বা আমরা পুলিশ এখানে প্রতিদিন, দিনে অন্তত একবার দুইবার, রাতে দিনে সবসময় আমরা আসি। নিয়মিত এখানে লোক ধরা হচ্ছে। এখানে বেশ কিছু গ্রুপ যারা এখানে ধরেন মাদকের বা এই যে ছিনতাইকারীদের একটা হচ্ছে যে সিন্ডিকেট ছিল, এদের আমরা ধরে 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 মানে ওই যে বলতেছিলাম আগে যে এমন কেউ নাই যারা অপরাধ এখানে যুক্ত, তাদের পুলিশ একবার হলেও ধরা হয় নাই। আমরা তাদের বারবার ধরেছি, তারা আবার আইনি মাধ্যমে বের হয়ে এসে আবার অপরাধের সাথে যুক্ত হয়েছে। তো তাদের যখন আমরা বেশি ধরতেছিলাম, গত 10 মাসে আমাদের ধরেন যে একদম মানে জান পানি করা পরিশ্রমের ফলে গত 10 মাসে এখানে বড় ধরনের কোনো ঘটনা ঘটে নাই, কোনো মার্ডারের ঘটনা ঘটে নাই। দুঃখজনকভাবে আজকে যেটা ঘটেছে, তো আমাদের এখানে এসে বা আমরা ইন্টেলিজেন্সের মাধ্যমে জানছিলাম যে এই যে সিন্ডিকেটগুলো যারা ছোট ছোট ভাগে বিভক্ত ছিল, এরাই তো এক গ্রুপ আর এক গ্রুপের বিরুদ্ধে তথ্য দিয়ে এদের আমাদের ধরাই দিছে। এদের যখন আমরা প্রায় শেষ পর্যায়ে নিয়ে আসছিলাম, একদম শেষ, আর ধরেন কিছুদিন চলে পুরো সিন্ডিকেট ধরেন যে চলে যেত। ওই যে এক ছিল বুনিয়া সোহেল, এখানে অন্যতম মাদক ব্যবসায়ী, 37টা মামলা, সেও কিন্তু জামিনে চলে আসছে, আইসে আবার ধরেন শুরু করছে। তো বিষয় যেটা হলো যে এরা সব গ্রুপ একত্রিত হয়ে গেছে, তার একটা আজকে মহড়া হঠাৎ করে দিয়েছে। হঠাৎ করে দিলে এইখানে যেখানে দাঁড়া আছেন, এখানে একটা ছেলে ছিল, ও ওই যে ওর নাম কি, শাহ আলম। ও কি করে? সেলুনে কাজ করে। ও এখানে ওই যে এদের মধ্যে পড়ে ও প্রথমে আহত হয়ে পরে হসপিটালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে। পরে আমরা সাথে সাথে এখানে আসার পরে একজনকে চাপাতি সহ ধরা হয়েছে, একজনকে ফয়সাল নামে, তাদের আমাদের হেফাজতে আছে। হ্যাঁ, ফয়সাল কি করে জানো নাকি? আচ্ছা, ওরা তো চিনে না, মারামারি করে, তো এই জন্য ধরা হয়েছে। আর গতকালকে একটা বিস্ফোরক মামলা হয়েছে এদের বিরুদ্ধে, আজকে একটা মার্ডার মামলা রুজু করা হবে। আর আমরা যৌথ বাহিনী, র্যাব, তাদের হচ্ছে যে সহযোগিতা চেয়েছি, তারা আমরা আরও এখন অভিযানের মাত্রাটা আরও বাড়বে। আপনারা জানেন যে আমার মোহাম্মদপুর থানায় 150 থেকে 200 পুলিশ, মানুষ 15 লাখ। আমরা যখনই পাই দেখেন একসাথে সব আমার থানার যত পুলিশ আছে সব নিয়ে চলে আসে। ওরা জানে আমরা দিনে আসি না, রাতে আসি, সব সময় আসি, মানে নিয়মিত আসামি এখানে ধরতেছি। কিন্তু আপনি দুঃখজনক বিষয়, মাত্র 15 একর জায়গায় একদম গিঞ্জিভাবে 15 একর জায়গায় প্রায় 70-80 হাজার মানুষ বাস করে। এবং দেখেন অবস্থা দেখেন, এবং প্রচুর অপরাধের সাথে যুক্ত। মানে আমাদের যা সামর্থ্য আছে, বললাম তো আমরা দিন রাত, আমাদের তো অধিকাংশেরই সংসার বন্ধ প্রায়। শেষ করে আমরা এখানে ধরেন অভিযান করে গতকালকে কতজন ধরছি আমরা, 2 থানা মিলে 46 জন। আমরা এই যে কিশোর গ্যাং, মাদক সেবী, অপরাধী, ছিনতাইকারী ধরা হচ্ছে, আমরা প্রতিনিয়ত ধরতেছি। এরপরেও ধরেন যে একটা দুঃখজনক ঘটনা ঘটে গেছে, এই জন্য আমরা আরও অভিযান চলবে। এই যে নামগুলো আমরা বললাম, বেশ কয়েকজনের নাম উঠে আসছে যারা এটার ধরেন যে মাস্টার মাইন্ড, সুয়া সেলিম, বুনিয়া সোহেল, পিচ্চি রাজা, এই গ্রুপগুলোর মধ্যে আমরা নিজেরা একটা দ্বন্দ্ব লাগায় রাখছিলাম যে এক গ্রুপ আর এক গ্রুপ আমাদের তথ্য দিত। জানেন কিছুদিন আগে এখানে প্রায় 2.5 কোটি টাকার মতো ধরা হয়েছে আমাদের অভিযানে, যৌথ বাহিনীর মাদক সহ আসামি সহ ধরা হয়েছে। তারপর থেকেই, কারণ এই টাকাগুলো তো জানেন যে অবৈধ এবং এই কালো টাকা, মানে মাদক বিক্রির টাকার মধ্যে যতটা জানে,
এইটা ধরার পরে এই গ্রুপগুলোর মধ্যে তখন মানে অবিশ্বাস আরও বেড়ে যায়। বেড়ে যাওয়ার পরে তারা, আমরা যতদূর জেনেছি যে তারা তখন ওই যে এক গ্রুপ আরেক গ্রুপকে দোষারোপ করে যে এরা পুলিশকে তথ্য দিচ্ছে আমাদের ধরে। পরে সামহাও কোনো একভাবে হয়তো তারা নিজেরা একত্রিত হয়ে আজকে একটা শোডাউন দিছে। আমার যেটা মনে হচ্ছে এরা সর্বশেষ পর্যায়ে আছে। ওই যে মোমবাতি যেমন শেষ হয়ে গেলে মোমবাতির আগুনটা ধপ করে জ্বলে উঠে ডুবে যায়, মানে বন্ধ হয়ে যায়, এদের অবস্থা হয়েছে তাই। ইনশাল্লাহ আমরা যা ধরছি ইনশাল্লাহ অল্প কিছুদিনের মধ্যে এই যে সোয়া সেলিম, বুনিয়া সোহেল, এরপরে হচ্ছে যে কি বলে পিচ্চি রাজা, সান্নু, এরা ইনশাল্লাহ এই পুরো বিহারি ক্যাম্পে আর ঢুকতে পারবে না। এই মুহূর্তে তো এখন পলিটিক্স অত শক্তিশালী না, আগে তো নিঃসন্দেহ ছিল, এটা তো অস্বীকার করার কোনো সুযোগ নাই। আপনি জানেন যে বিহারি ক্যাম্পে ভোটাধিকার দেওয়া আছে, এখানে প্রায় 20-25 হাজারের এই মুরব্বী 25-30 হাজার ভোটার আছে না, ভোটার আছে, এটা ভোটের একটা রাজনীতি ছিল। আবার অত্র অঞ্চলের আমরা যেটা এখানে এসে জেনেছি, আমি তো 6 মাস, মানে এখানে আগে সবার অস্ত্র মজুত রাখতো, এখানে যারা হানাহানি করতো রাজনৈতিকভাবে হোক, সন্ত্রাসী গ্রুপ এইখান থেকে অস্ত্র সাপ্লাই নিত, এখানে আবার অস্ত্র জমা রাখতো, দুনিয়ার জায়গায় অপরাধ করে এখানে এসে আপনি এখানে ঢুকলে বুঝবেন এখানে আপনি যদি একটা হাতিও লুকা রাখেন আপনি খুঁজে পাইতে 3 দিন সময় লাগবে, কারণ এমনভাবে কানেক্টেড। এইখানে ওই পিচ্ছিকে আমি ছেড়ে দিব, ও 2 মিনিটের মধ্যে একদম বিহারি ক্যাম্পের ওই পাশে চলে যাবে, কিভাবে কোন দিক দিয়ে গেল আপনি জানবেন না, জিনের মতো উড়ে যায়।